আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিন্টুস ডেইলি ব্লগ। তো আজকে আমার ব্লগটা হবে আমি তুলতুলিকে কিভাবে ক্লিন করি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু তুলতুলিকে কিভাবে ক্লিন করেন না, ওর চোখে যে তেঁতুলগুলো জমে থাকে। তো আমি ওকে আসলেই ক্লিন করি। তো এটাই কিভাবে ক্লিন করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে আমি একটু আম খাচ্ছিলাম, তো সে একটু আম খাবে, তো খেলো। খাওয়া দাওয়ার পরে সে একটু খেলাধুলা করবে। আমার তুলতুলি কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই কম বেশি খায়। তো যাই হোক, এখন আমার সাথে খেলার মুডে আছে। সে কোনোভাবেই আমাকে এখন ছাড়বে না। কারণ সে টের পাইছে যে মা এখন যদি এখান থেকে উঠে যায়, সে একটু পরে আমাকে টেনে হিঁচড়ে আমার চোখ মুখ সাফ করে দিবে, আমাকে পানিতে ভিজায় দিবে। এইজন্য সে কোনোভাবেই আমাকে যাইতে দিবে না। সে ওর দাঁত দিয়ে আমার নখ কামড়াইতেছে, হাত কামড়াইতেছে। মানে ওর যে কি খেলাধুলা, ওর খেলাধুলা হচ্ছে কামড়াকামড়ির খেলাধুলা। ওরে তো আমি বুঝাইতে পারি না তুই কামড়াকামড়ি করস, আমি তো তোরে কামড়াকামড়ি করতে পারি না। তো যাই হোক, ওরে অনেক বুঝাইতেছিলাম যে সকাল হইছে, চলো একটু হাত মুখ ধুইয়া নাও, না হলে মানুষ পচা বলবে, বাজে মেয়ে বলবে। ও কোনোভাবেই সে যাবে না। সে ডিনাই করতেছিল বারবার, সে আমার সাথে খেলবে। তুমি আমার সাথে খেলো, আমার মুখ টুক সাফ করার দরকার নেই। তো অনেক খেলতেছিল। খেলাধুলা করতে, করতে ও ক্লান্ত হয়ে যাইতেছিল। তো ক্লান্ত হওয়ার পর এক পর্যায়ে সে হচ্ছে ঘুমাইয়ে গেছে। তো ঘুমায়ে গেছে, এই ফাঁকে আমি ভাবলাম যে ও যখন ঘুমাইয়ে গেছে তো আমি একটু ওর প্রিপারেশন গুলো নিয়ে নিই ওর চোখ মুখ সাফ করার জন্য। তো এই যে আমি এখন পানিটা গরম করে নিব, কুসুম গরম করে নিতেছি পানিটা। কুসুম গরম পানি দিয়ে ওর আমি মুখটা ক্লিন করি। আপনারাও ক্লিন করবেন। তো এই যে আমি গেটটা খোলার পরে দেখি আমার ২ ছানাপোনা মিলে দাঁড়ায় আছে, ওয়েট করতেছে যে আমি হয়তোবা সকালের ব্রেকফাস্ট দিব ওদেরকে। তো আমি এই তো টিস্যু সবকিছু নিয়ে, টিস্যু, ফেস ওয়াশ আর পানি, গরম পানি নিয়ে বসে পড়লাম আমার বাচ্চাকে নিয়ে। একটু ছানাপোনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমি টিস্যুটাকে একটু মানে গরম করে গরম পানিতে একটু ড্যাব করে নিব, ভিজায় নিব। টিস্যুটাকে ভিজিয়ে চোখটা আমি আলতো হাতে আমি পরিষ্কার করে দিব। তো আপনারাও চেষ্টা করবেন যে যতটা আলতো হাতে করা যায় ততটাই ভালো। কারণ ওরা যাতে ব্যথা না পায়। ওরা ব্যথা পাইলে আপনাকে কাজ কোনোভাবেই করতে দিবে না। তো এই যে আমি একটু পরপর টিস্যুটা ভিজিয়ে ওকে হচ্ছে আমি চোখটা মুখটা আগে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ওকে একটু ফেস ওয়াশ দিয়ে, এই যে সামান্য পরিমাণ ফেস ওয়াশ আমি ইউজ করছি, বেশি ইউজ করি নাই। কারণ বেশি ইউজ করলে ওদের যেকোনো টাইপের প্রবলেম হইতে পারে। তো আপনারা যে যেটা ইউজ করেন আপনারা সেটা দিয়েই সাফ করে দিবেন। আমি মেইনলি আমার ফেস ওয়াশটা দিয়েই সাফ করে দেই ওকে সবসময়। কারণ আমি সিম্পলটার উপর একটু ফেথফুল। কেমিক্যাল ফ্রি থাকে, খুব একটা কেমিক্যাল থাকে না। তো এই যে আমি ওকে হচ্ছে শুকনো টিস্যু দিয়ে আমি ওকে ক্লিন করে নিচ্ছি। ও কত লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে দেখছেন? কত ধৈর্য ওর। যাই হোক, ও সবসময় এরকম লক্ষ্মী বাচ্চার মতো থাকে। আমি ওর হাত পাটাও ক্লিন করে দেই সাথে। কারণ কি, ওরা তো পটি করে, বারবার লিটারে যায়, ডাস্ট থাকে বা যেকোনো জায়গায় যায়। এজন্য ওদের হাত পাটা সাফ করে দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ সারাদিন তো আমাদের সাথেই ওরা থাকে। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ইম্পর্টেন্ট বেশি। তো ওকে আমি এভাবে ক্লিন করে পরে আমি মুছে-টুছে দিচ্ছিলাম, কিন্তু ওর শরীর কোনোভাবেই থাকবে না। অনেক কষ্টে থাকছে। এই যে পরিষ্কার করার পরে কি সুন্দর লাগতেছে আমার বাচ্চাটাকে, মাশাআল্লাহ দিলে। মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।